আচ্ছা সাব্বির, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে? আর এভাবে প্রতিদিন লোকে লোকে দেখা করতে আর ভাল লাগে না। আমাকে বাড়ি থেকে কন্টিনিউ দেখতে আসতেছে। কি করব এখন আমি? বলো কিছু। কি আর বলবো বলো, তাহলে তুমি তোমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে ফেলো। তুমি হলে আমার মনের মাঝি, আর আমি হলাম তোমার ভালোবাসার সাগর। এই ভালোবাসার সাগরে তুমি ছাড়া আর কেউ মনের মাঝি হতে পারবে না। দেখো মেঘলা, তোমার সাথে আমার ভালোবাসা তোমার বাবা কোনোদিনই মানবে না। তার থেকে ভালো তুমি তোমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করে নাও। আমি আমার এই মনকে আগলে রেখেছি শুধু তোমাকে দিব বলে, আর তুমি এসব কি বলছো বারবার? দেখো মেঘলা, তোমাকে বিয়ে করার কথা ভাবলে আমার বড় ভয় হয়, কারণ তোমার বাবা মানুষটা তো ভালো না। আর আমি তো বেকার ছেলে, তুমি তো আমার সম্বন্ধে সবই জানো, এই জন্যই বলছিলাম। তুমি যেহেতু আমার বাবাকে দেখে এতই ভয় পাও, তাহলে তুমি কেন এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করলে? কেন আমাকে এত স্বপ্ন দেখালে? আমি তো তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারতেছি না। সাব্বির, আমি যদি তোমাকে না পাই আমি বাঁচবো না। আমি তো কখনো তোমাকে বলি নাই তুমি আমাকে ভালোবাসো। আমি কি কখনো বলছি আমি তোমার মনের মাঝি? তুমি আমাকে পাবার আশায় বারবার নানান ধরনের কথাবার্তা বলে আসতেছো। আমি এতদিনে বুঝতে পারলাম তোমার মনটা পাথরের চেয়েও শক্ত, আর আমি না বুঝেই তোমাকে আমার এই মনটা দিয়েছিলাম। আমাকে তোমার মনের মাঝি করে নাও না সাব্বির, আর আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করো না। শোনো মেঘলা, আমি তোমার সাথে কখনোই ভালোবাসার অভিনয় করি নাই। তোমার বাবার কথা মনে হইলে আমার এই মনটা এমনিতেই পাথরের ন্যায় শক্ত হয়ে যায়। তুমি যেহেতু আমার বাবাকে দেখে এতই ভয় পাও, তাহলে কেন আমাকে তোমার মনের মাঝি বানিয়েছিলে? কেন এত স্বপ্ন দেখিয়েছিলে? আমি তো তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। উঠতে বসতে সব সময় শুধু তোমাকেই মনে পড়ে আমার। আর আমি যখন তোমাকে বিয়ের কথা বলি, তুমি শুধু আমার বাবার দোহাই দিয়ে এড়িয়ে যাও। সাব্বির, আমি থাকতে তোমার কোনো টেনশন নেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি ভয় করি না, আমার বড় ভয় হলো তোমাকে নিয়ে। তোমার বাবা যদি আমার একটা ক্ষতি করে ফেলে, তখন তুমি আমার চিন্তায় তোমার আরো বড় ক্ষতি করে ফেলবা। এটাই আমার বড় ভয়। আমি থাকতে আমার বাবা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তোমার জন্য এই মেঘলা নিজের জীবনও দিয়ে দিতে পারে, তবু তোমার কোনো ক্ষতি হতে দেবে না। আর আমি তোমাকে আমার মনের মাঝি বানিয়েই ছাড়বো। মেঘলা, তুমি আমাকে এত ভালোবাসো? তুমি আমাকে তোমার মনের মাঝি বানিয়ে ফেলেছো? ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোবেসে নিজের জীবন দিয়ে দিতে চাইছো, তাহলে আমি কেন পারবো না? শোনো সাব্বির, আজকে সাহস করে তোমার আর আমার ভালোবাসার কথা বাবাকে বলেই দেব। তারপর দেখি বাবা কি বলে। তারপর যদি বাবা না মেনে নেয়, তুমি আর আমি মিলে দূরে কোথাও চলে যাব, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। আমাদের কেউ খুঁজে পাবে না। তারপর দুজন দুজনের মনের মাঝি হয়ে প্রেম সাগরে ঝাঁপ দেব। অনেকক্ষণ হলো আসছি, এখন আমি যাই। যদি কেউ দেখে ফেলে পরে সমস্যা হতে পারে। তোমার কথা শুনে আমার যে কি ভালো লাগছে। ঠিক আছে, চলে যাবে যখন, যাও তাহলে। আর কালকে দেখা হবে তো? দেখা হবে না মানে? তুমি এটা কি বলছো? তোমাকে না দেখে তো আমি এক মুহূর্ত থাকতে পারি না। কালকে ঠিক সময় মতো চলে আসবে। এখন আমি যাই। মেঘলা, তুমি যেমন আমাকে তোমার মনের মাঝি বানিয়ে ফেলেছো, আমিও তেমনি তোমাকে আমার মনের মাঝি বানিয়ে ফেলেছি। তোমাকে ছাড়া যে আমি বড় অসহায় মেঘলা। কি ব্যাপার মেঘলা, এত সুন্দর সাজুগুজু করে কোথায় গিয়েছিলে? কোথায় আর যাব? আমার বান্ধবী রত্নার সাথে দেখা করতে গেছিলাম। ও আচ্ছা, জানো মেঘলা, তোমাকে না শাড়ি পরে এত যে সুন্দর লাগছে, তা তোমাকে যে কেমন করে বোঝায়। তাই নাকি? আমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। আমাকে সুন্দর বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলার আছে? তাহলে এখন আমি যাই। কি বলো মেঘলা, তোমার মতো এত সুন্দরী নারীকে আমি যেতে বলতে পারি? আমাকে যেতে দিতে ইচ্ছে করছে না? তাহলে কি বলার আছে বলে ফেলুন, আমার হাতে আবার সময় কম। বলার তো অনেক কিছুই আছে মেঘলা, কিন্তু তুমি তো আমাকে সময়ই দাও না, কি করে বলবো? অনেক কথা বলার আছে? আচ্ছা ঠিক আছে, বলো। আজকে আমি তোমার সব কথা শুনে তারপর বাড়ি যাব।
আমি তোমাকে অনেকদিন হলো একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু সাহস পাচ্ছি না। তুমি যদি অনুমতি দিতে তাহলে বলতাম আর কি। তুমি কি এমন কথা বলতে চাচ্ছ যেটা বলতে তুমি ভয় পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি নির্ভয়ে বলতে পারো। মেঘলা, আমি না সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবেসে আসছি, কিন্তু সাহস করে বলতে পারিনি। তুমি আমাকে তোমার মনের মাঝি করে নাও না প্লিজ। ও আচ্ছা তাই। এই কথা বলার জন্য তুমি আমার সামনে রোজ দাঁড়াও? তো কান খুলে শুনে রাখো, আমি তোমাকে কখনো আমার মনের মাঝি বানাতে পারবো না, কারণ আমি অনেক আগে একজনকে মনের মাঝি বানিয়ে ফেলেছি আমার। এ হয় না মেঘলা, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তোমাকে ছাড়া যে আমার সবকিছুই অচল। আর তুমি কি বলছো এসব? শুনো রেসি, তুমি যেমন আমাকে না পেলে অচল, ঠিক আমরাও তেমন। আমরা দুজন দুজনাকে যদি না পাই, আমরাও অচল হয়ে যাব। কে সেই ব্যক্তি যার জন্য তুমি অচল হয়ে যাবে? তার নামটা কি আমাকে বলবে? সময় হলে সবই জানতে পারবে এই মেঘলা কার জন্য অচল হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। তুমি এই মেঘলার পিছনে সময় নষ্ট না করে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। আমি জানি তুমি একটা ভালো ছেলে, তাই তোমাকে কথাগুলো বলছিলাম। আমি ভালো ছেলে বলে তো তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাচ্ছি। আর এক গ্রামে বসবাস করি, আর তুমি তো তোমার বাবার একমাত্র কন্যা, তোমার তো কোনো ভাই নেই। তাই ভাবছিলাম বিয়ের পরে তোমার বাড়িতে ঘর জামাই হিসেবে থেকে যাবে। কি, তুমি আমাকে বিয়ে করে আমাদের বাড়িতে ঘর জামাই থেকে যাবে? তুমি মানুষটা আসলেই বোকা। তুমি হলো বড়লোক বাবার ছেলে, আর তুমি থাকবে আমাদের বাড়িতে ঘর জামাই? আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় থাকো, যদি ভাগ্যে থাকে তাহলে হবে। বোকা ছেলে। আমি বোকা? তুমি না এখন এই রেসিকে চিনতে পারো নাই। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। আমি যখন একবার বলেছি তোমাকে বিয়ে করব, তখন তোমাকে বিয়ে করেই ছাড়বো। যাই, বাবাকে গিয়ে বলি, আমার বাবা যেন তোমার বাবার কাছে গিয়ে প্রস্তাব দেয়। না, কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, এখনো কেন আসছে না আমার মন মাঝি? কোনো বিপদ হলো না তো? দেখি তো একবার ফোন করে। ফোনটাও তো সুইচ অফ। কিছু হলো না তো আবার? একবার কি ওদের বাড়িতে যাব? না যাই। ওই তো আসছে আমার মন মাঝি। তোমার জন্য কতক্ষণ যাবত অপেক্ষা করতেছি আমি। এই তোমার আসার সময় হলো? সাব্বির, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি আমি। আর বলো না, মাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। হসপিটাল? কি হয়েছে তোমার আম্মুর? মা হঠাৎ করেই সকালে অসুস্থ হয়ে গেল, ওনাকে নিয়ে হসপিটালে যাইতে হলো। এখন কি অবস্থা তোমার আম্মুর? এখন একটু ভালো, তবে ডাক্তার বলছে শহরে নিয়ে গিয়ে বড় কোনো ডক্টর দেখাইতে। অনেক পরীক্ষা নিরীক্ষা করার কথা বলছে, অনেক টাকার দরকার। আমি এখন কি করব বলো? তুমি টাকা নিয়ে কোনো টেনশন করো না, যত টাকা লাগে সব আমি দেবো। আর তোমার মা মানে তো আমার মা, তাই না? তুমি আমাকে টাকা দিবে? ভালো তো, কিন্তু মেঘলা, তোমার টাকাও তো আমাকে পরিশোধ করতে হবে, তাই না? আমার মন মাঝির টাকা লাগবে, টাকা আমি দেব, কিন্তু আবার সেই টাকা তোমার পরিশোধ করা লাগবে। আরে বোকা, তোমার মা মানে তো আমার মা, আর আমি থাকতে তোমার মা টাকার অভাবে অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকবে, সেটা তো আমি মানতে পারবো না। সি 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 সি, আজকালকার মেয়ে সাল ভালো হয়েছে, এই দিন দুপুর বেলা এইভাবে ঢলাঢলি করছে। তাই তো দেখছি রে, চল তো কাছে গিয়ে দেখি কার মেয়ের এত বড় সাহস এই দিনে দুপুরে ঢলাঢলি করছে। চলুন। হায় আল্লাহ, বড় ভাই, এ আমি কি দেখছি? এ তো আপনার মেয়ে মেঘলা, এ তো আপনার মান সম্মান নষ্ট করে ফেললো। তাই তো দেখছি রে, চল সামনে চল।
মেঘলা, আমার মায়ের চিকিৎসার জন্য তুমি আমাকে টাকা দিতে চাইছো? হ্যাঁ, তোমার মা চিকিৎসার জন্য যত টাকা লাগে সব আমি দিব। কাকে টাকা দিচ্ছ রে মা মেঘলা? ছি 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 ছি, তুই আমার মেয়ে হয়ে এই ছোট লোকের বাচ্চার সাথে প্রেম করছিস? চল বাড়িতে চল। বাবা, তুমি কাকে ছোট লোক বলছো? শোনো বাবা, একসময় সাব্বিরের বাবারও অনেক টাকা পয়সা ছিল, এখন হয়তো নেই, তাই বলে ও ছোট লোক না। মানব জীবনের বাস্তবতায় সবকিছু মিষ্টি কথায় চিরা ভিজে না। চল আমার সাথে চল। শুনুন চাচা, একদিন আমার বাবারও অনেক কিছু ছিল, বরং আপনার থেকে বেশি ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কারণে আজকে হয়তো আমাদের কিছুই নেই। তাই বলে আপনার মতো ছোট মন মানসিকতা আমার নাই চাচা। আহা রে, কি বড়লোক ছিল রে! তোর কথা শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি। বড় ভাই, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? চলুন, আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলুন। এই যা, তোর উড়ে বেড়ানো আমি বন্ধ করছি। তোকে 2-1 দিনের মধ্যে আমি বিয়ে দিয়ে দেবো। যদি না পারি, আমার নাম আক্কাস মোল্লা না। যা বলছি যা। এই ছোট লোকের বাচ্চা, আর কোনোদিন যদি আমার মেয়ের সাথে তোকে ঘোরাফেরা করতে দেখি, তোকে মেরে হাত পা ভেঙে গুঁড়ো করে দিব। কথাটা মনে রাখিস, ছোট লোকের বাচ্চা কোথাকার। এই চল, মেয়ের বিয়ে ঠিক করতে হবে। চলুন বড় ভাই। এখন আমার কি হবে? আমি মেঘলাকে ছাড়া কিভাবে বাঁচবো? আর ও তো আমাকে ছাড়া বাঁচবে না। না, আমাকে হাল ছেড়ে দিলে চলবে না, আমাকে শক্ত হতে হবে, আমাকে শক্ত হতে হবে। কি ব্যাপার মেঘলা, তুমি কাঁদতে কাঁদতে কোথা থেকে আসছো? কি হয়েছে তোমার? আমার কি হয়েছে সেটা আমি তোমাকে বলতে ইচ্ছুক না। তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? এরকম ব্যবহার তোমার থেকে আমি আশা করিনি। এর থেকে ভালো আচরণ তুমি আমার কাছ থেকে আশা করো না। এসব তুমি কি বলো মেঘলা? আমার সাথে এরকম আচরণ করছো তুমি? আচ্ছা বলো তো, আমি তোমার কোন দিক দিয়ে অযোগ্য? তুমি আমার কোনো দিক দিয়ে অযোগ্য না, কিন্তু তুমি 1000 বছর চেষ্টা করলেও আমাকে পাবে না। আমি ইচ্ছা করলে তোমার সবকিছু জোর করে কেড়ে নিতে পারি, কিন্তু আমি ওরকম ছেলে না। এত বড় খারাপ কাজ আমি করব না। আমি তোমার ভালোবাসা সমেত তোমাকে বিয়ে করতে চাই। আমি জানি তুমি অনেক ভালো ছেলে, কিন্তু এত অবহেলার পরেও তুমি কেন আমার পিছু লেগে আছো? আমি তো তোমাকে বলেছি আমি আমার মন আরেকজনকে দিয়ে দিয়েছি, আমার মন তুমি কখনো পাবে না। আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবেসে আসছি, বিশ্বাস করো, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া না আমি আমার পক্ষে বাঁচা সম্ভবই না। তোমাকে বিয়ে করে আমি একটা সুখের সংসার পাততে চাই। তুমি প্লিজ আমাকে ফিরাই দিও না। তোমার এই এক কথা বারবার শুনতে আমার ভালো লাগছে না। আমি মরছি আমার জ্বালায়, আর তুমি আছো তোমার ভালোবাসার রং রসের কথা নিয়ে আমার কানের কাছে প্যান প্যান করছো। দয়া করে আমার পথটা ছাড়ো। আমার বাবাকে আমাদের বিয়ের কথা বলেছি। আমার বাবা তোমার বাবার কাছে গিয়ে প্রস্তাব দিবে। এতক্ষণ দিয়েছে কিনা জানি না, তবে খুব শীঘ্রই দিবে। আর নিশ্চয় তোমার বাবাও আমাদের বিয়েতে কোনো আপত্তি করবে না। তাই বলছিলাম কি, আগে সবকিছু বাদ দিয়ে আমার ভালোবাসাটা গ্রহণ করো। আমি মরে যাব, তারপরও তোমাকে কখনো বিয়ে করব না। মেঘলা, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। দেখি বাড়িতে গিয়ে বাবা কি করেছে আমাদের বিষয়ে। না, কি ব্যাপারে এখনো মেঘলা আসছে না কেন? সে কখন থেকে দাঁড়িয়ে আছে, একটা কল করে দেখি তো। কলও তো ঢুকতেছে না, কি ব্যাপার? কি হলো ওর? কি কিছু হইলো নাকি? ওর আব্বা কি আবার জোর করে কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিল? না, এসব আমি কি ভাবছি? আমাকে ছাড়া মেঘলা অন্য কাউকে বিয়ে করবে? এটা তো হতে পারে না। ওই তো মেঘলা আসছে দৌড়াতে দৌড়াতে। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? কি হয়েছে মেঘলা? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আর এইভাবে দৌড়াতে দৌড়াতে আসতেছো, কোন সমস্যা হয়েছে? অনেক কিছু হয়ে গেছে, চলো আমরা আর এই গ্রামে এক মুহূর্ত থাকবো না।
আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে গেলে আর আমাদের কেউ খুঁজে পাবে না। এসব তুমি কি বলছো মেঘলা? হ্যাঁ সাব্বির, আমি ঠিকই বলছি। আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে ওই রেসির সাথে, এবং কি আগামীকাল আমার বিয়ে। দেখো আমার হাতে জোর করে আংটি পরিয়ে দিয়েছে। তাই বলছি কি, চলো না আমরা অনেক দূরে কোথাও পালিয়ে যাই, যেখানে গেলে আমাদের কেউ খুঁজে পাবে না। আমার এই কথাটা রাখো প্লিজ, প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এসব তুমি কি বলছো? তোমার এখান থেকে বাড়িতে যাওয়ার পরেই রেসি আর রেসির বাবা আসে আমাদের বাড়িতে। এসে বিয়ের প্রস্তাব দেওয়া মাত্রই বাবা রাজি হয়ে যায়, তারপর আমাকে আংটি পরিয়ে দেয়। চলো না এখান থেকে আমরা অনেক দূরে চলে যাই, এখানে আর এক মুহূর্ত থাকবো না। কিন্তু মেঘলা, তোমাকে দূরে কোথাও নিয়ে যেতে আমার যে বড় ভয় করছে। আরে পাগল, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। তবু আমি তোমাকে ছাড়বো না। তোমাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না। সত্যি বলতে মেঘলা, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি যদি আমার এই জীবনে তোমাকে জীবন সঙ্গী হিসেবে না পাই, আমি আর অন্য কাউকে ভালোবাসতে পারবো না, অন্য কাউকে জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। তাই তুমি আমাকে এত ভালোবাসো? তাহলে চলো, আমাকে যদি হারাতে না চাও তাহলে এখনই চলো, আমরা দূরে কোথাও চলে যাই। ঠিক আছে, চলো। এই ছোট লোকের বাচ্চা, আমার মেয়ে মেঘলাকে তুই কথা বলাচ্ছিস? বাবা, ওর কোনো দোষ নেই। আমি নিজের ইচ্ছায় ওর হাত ধরে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। মেঘলা, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এমনকি আমাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে। এমন তো অবস্থায় তুমি এমন কাজ করলে কি করে? ছি! বাবা, আমি তোমাদের এই জোরপূর্বক বিয়ে এঙ্গেজমেন্ট এগুলো কিচ্ছু মানি না। আমি সাব্বিরকে ভালোবাসি, ভালোবেসে ওকে আমার মন মাঝি বানিয়েছি। আমার এই মনে আমি দ্বিতীয় কাউকে কখনো জায়গা দিতে পারবো না, বা ভাবতেও পারি না আমি। তুই আমার মুখে চুন কালি মেখে এই ছোট লোকের হাত ধরে পালিয়ে যাচ্ছিস, এটা কখনো আমি মেনে নেব না। বড় ভাই, আপনি দাঁড়িয়ে থেকে কি দেখছেন? আপনি আমাকে অর্ডার দিন, আমি এক্ষুনি এই ছোট লোকের বাচ্চাকে মেরে হাত পা ঘুরিয়ে ফেলি। আর রেসি, তুমি এখনো দাঁড়িয়ে থেকে দেখছো? তোমার হবু বউকে তুমি এখানে নিয়ে যাও। হ্যাঁ মামা, আপনি ঠিকই বলেছেন। এই মেঘলা, চলো আমার সাথে। না, আমি সাব্বিরকে ছেড়ে কোথাও যাব না। মরতে হলে দুজন একসাথে মরবো, তবু তোমাদের সাথে যাব না। না, আমি তোকে মরতে দেব না, তবে ছোট লোককে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আয় রেসি, নিয়ে যাও মেঘলাকে। চলো। দয়া করে ওকে ছেড়ে দিন, ওকে নিয়ে যাবেন না। আমি যে মেঘলাকে বড় ভালোবাসি, ও যে আমার মন মাঝি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। রাগ তোর মন মাঝি। এই সুমন, দেখছিস কি? মেরে হাতটা ভেঙে দে। ঠিক আছে বড় ভাই, এই আসো। মেরেই ফেলবো তোকে আমি। বাবা, বাবা, ওকে ছেড়ে দাও। ওকে মেরো না। বাবা, বাবা, ওকে ছেড়ে দিতে বলো। যাবো। কি পাইছো? তোকে মেরেই ফেলবো। বাবা, ওকে ছেড়ে দিতে বলো প্লিজ। বাবা, কি পাইছো? মেরেই ফেলবো তোকে। যাবো না। বাবা, ছেড়ে দাও। মেঘলা, মেঘলা, আমি তোমাকে ওদের হাত থেকে বাঁচাতে পারলাম না মেঘলা। আমার এই জীবনের থেকে যাকে আমি বেশি ভালোবাসি, সেই মেঘলাকে আমি আজকে হারিয়ে ফেললাম। আমার এই জীবনে যদি আমি মেঘলাকে না পাই, তার জায়গায় আমি অন্য কাউকে কখনোই মেনে নিতে পারবো না। আমি যে মেঘলাকে ভালোবাসি, সে যে আমার এই মন মাঝি। মেঘলা, মেঘলা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না মেঘলা। আমি যে তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি মেঘলা, মেঘলা।